2025-এর মাধ্যমিক পরীক্ষায় ঝরিয়া শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের কৃতী 3 ছাত্রী। 2025-এর 2রা মে মধ্যশিক্ষা পর্ষদের আজ মাধ্যমিকের ফল প্রকাশ হলো। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ঝরিয়া শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের এই বছর মাধ্যমিকে যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে রেজাল্ট দেওয়া হলো। ঝরিয়া শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে এই বিদ্যালয়ের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী 3 জন ছাত্রী। প্রথম অঙ্কিতা পালুই, তার প্রাপ্ত নম্বর 665। দ্বিতীয় হয়েছেন ব্রততী নন্দী, প্রাপ্ত নম্বর 641 এবং তৃতীয় হয়েছেন অঙ্কিতা মাউর, প্রাপ্ত নম্বর 591। জীবনের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কি বললেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা এবং ঝরিয়া শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয়, আসুন শুনে নেই। 2025-এ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ফল প্রকাশের সর্বস্তরের স্কুলের সকল ছাত্রছাত্রীকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হুগলি থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি ঝরিয়া শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রথম স্থান আধিকারিক একজনকে পেয়েছি। ওনার কাছ থেকে শুনে নেব ঠিক কেমন লাগছে আজকের এই রেজাল্ট পেয়ে। ভালো তো অবশ্যই লাগছে। আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই পেয়েছি। আমার এটাই আশা ছিল, আশা পূরণ হয়েছে আমার। আমি ভীষণই খুশি হয়েছি। কতক্ষণ পড়াশোনা করতে? পড়াশোনা 10-12 ঘন্টা। স্কুলের মাস্টারমশাইরা কেমন হেল্প করতেন? হ্যাঁ, স্কুলের মাস্টারমশাইরা তো সবসময় স্কুলেতেও আমাদের পাশে ছিলেন এবং আমাদেরকেও সবসময় বলতেন যে মানে ছুটি থাকলেও যেন আমরা স্যারেদের সাথে কোনোভাবে যোগাযোগ করেও যেন আমাদের যে সমস্ত সমস্যা আছে সে সমস্ত সমস্যার সমাধান করে নিতে পারি। কেমন লাগছে আজকে? অবশ্যই ভীষণই ভালো লাগছে। আপনার নাম? আমার নাম অঙ্কিতা পালুই, বাড়ি? বাড়ি কুলতলা, ঝরিয়া, হুগলি। এর পাশাপাশি আমরা পেয়ে গেছি দ্বিতীয় স্থান আধিকারিক। ওনার মুখ থেকে শুনে নেব ঠিক কেমন লাগছে আজকের দিনটা। ভালোই লাগছে। জীবনের প্রথম পরীক্ষা, এর পরের পদক্ষেপ কে নেবেন? জীবনের প্রথম পরীক্ষা, আশা করছি ভালোই হয়েছে আর ভালো হবে। আমি পরবর্তী ক্ষেত্রে আরও ভালো করতে চাই, আরও এগিয়ে যেতে চাই। এই স্কুলের স্যারেদের আশীর্বাদে আশা করছি আমি আরও এগিয়ে যেতে পারবো এবং সেই লক্ষ্যে আমি এগিয়ে যাব। এই তো সবে মাধ্যমিক পরীক্ষা হলো, এখন উচ্চ মাধ্যমিক রয়েছে। কি স্বপ্ন রয়েছে, কি হবার ইচ্ছা রয়েছে পরবর্তী পর্যায়ে? পরবর্তী পর্যায়ে আমার জেইই দেওয়ার ইচ্ছা আছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোতে চাই আর উচ্চ মাধ্যমিকেতেও ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে। সেই মতো প্রিপারেশন নেব। স্কুলের মাস্টারমশাইদের পাশাপাশি বাড়িতে কতটা সাপোর্ট পেয়েছে? সবাই প্রচণ্ড হেল্প করেছে। সবাই মেন্টালি খুব সাপোর্ট করেছে আর পড়াশোনার ক্ষেত্রে তো স্যারেরা খুবই হেল্প করেছে এবং বাড়িতেও সবসময় হেল্প করেছে। আপনার নাম? ব্রততী নন্দী, বাড়ি? পাণ্ডুগ্রাম। এর পাশাপাশি আমরা পেয়ে গেছি যে তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন। আপনার নাম? অঙ্কিতা মাউ। কেমন লাগছে আজকের এই প্রথম পরীক্ষাতে জয়লাভ করে? যাকে বলে প্রথম যুদ্ধ জয় করলাম, তো কীরকম এক্সপিরিয়েন্স হতে পারে সেটা আমরা এই প্রথম আমি অনুভব করতে পারলাম যে কোন জিনিসটা কীরকম হতে পারে, পরীক্ষাটা কীরকম হতে পারে। তাই যেটুকু করেছি নিজের চেষ্টায় করেছি, তো এইটুকু নিজের চেষ্টায় করেছি, তো এতে খুশি। টিউশনের মাস্টার এবং স্কুলের মাস্টার হ্যাঁ, কেমন সাহায্য করছে? স্কুলের মাস্টারমশাই প্রত্যেকে খুবই সাহায্য করেছে। স্কুল ছুটি যাওয়ার পরেও আমরা ফোনে বা অফলাইনে এসে আমরা অনেক সাহায্য পেয়েছি। আর স্কুল টিউশন সব মাস্টারমশাইয়ের অনেক অবদান রয়েছে। এই যে আজকের এই জীবনে প্রথম পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে, তো এই জন্য আপনার মা বাবার প্রতি কি বক্তব্য বার্তা দেবেন? হ্যাঁ, মা বাবার প্রতি বলবো যে আমি মানে আরও জীবনে বড় হতে চাই, আরও তাদের আশীর্বাদ, তাদের সাহায্য, মাস্টারমশাইদের সব কিছু সাহায্য আশীর্বাদ যেন সঙ্গে থাকে। আমি আরও এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। ইতিমধ্যেই আমরা এসে উপস্থিত হয়েছি ঝরিয়া শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের স্কুল চত্বরে। এখানে পেয়ে গেছি প্রধান শিক্ষক মহাশয়কে। ওনারা মুখ থেকে শুনে নেব এবছর 2025-এ যে সকল মাধ্যমিকের ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা মাধ্যমিক এবছর দিয়েছেন, তাদের পাসের হার কত এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে এবং কী বার্তা দেবেন স্কুলের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে এবছর, যারা এবছর পরীক্ষা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন এবং নেক্সট যারা পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন, সেই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব। হ্যাঁ, নমস্কার। এবছর অর্থাৎ 2025 সালের যে মাধ্যমিক, সেই মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে মোট রেগুলার ক্যান্ডিডেট ছিল
66 অর্থাৎ 66 জন, তার মধ্যে পাস করেছে 64, একজন অবশ্য অ্যাবসেন্ট, রেগুলারের মধ্যেই একজন অ্যাবসেন্ট, অর্থাৎ পাস করেছে প্রকৃত অর্থে ওই 65-র মধ্যে একজন আনসাকসেসফুল অর্থাৎ 64 জন। তার মানে পাসের হার প্রায় 98%। আর হায়েস্ট নম্বর পেয়েছে 665 অঙ্কিতা পালুই, সেকেন্ড হায়েস্ট 641 ব্রততী নন্দী, থার্ড অঙ্কিতা মাউর 591। এছাড়া স্টার মার্কস পেয়েছে 9 জন, ফার্স্ট ডিভিশন মার্কস পেয়েছে 19 জন, সেকেন্ড ডিভিশনের মার্কস পেয়েছে 17 জন, পি ডিভিশন পেয়েছে 28 জন। সামগ্রিকভাবে রেজাল্ট মোটামুটি সন্তোষজনক বা ভালো, কিন্তু আমরা প্রকৃতপক্ষে আশা করেছিলাম এবারের যে ছাত্রছাত্রীরা ছিল তারা আরও একটু ভালো রেজাল্ট করবে এবং একটা পজিশানও পেতে পারে, এরকম আমাদের একটা আশা ছিল। হয়নি, কিছু করার নেই, চেষ্টা করব যাতে আগামী বছর সেটা পূরণ করা সম্ভব হয়। পরবর্তী বছরের যারা ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে অবশ্যই আমরা এই বার্তা দেব যে তারা যদি রেগুলার পড়াশোনাটা করে, বিদ্যালয়ে আসে এবং শিক্ষক শিক্ষিকাদের সংস্পর্শে থাকে, তাদের পরামর্শ অনুযায়ী চলে, তাহলে নিশ্চয়ই তাদের খুব বেশি টিউশন নেওয়ারও প্রয়োজনীয়তা থাকবে না এবং ফলাফল আরও ভালো হবে এই আশা রাখি। এবং এরা বেশিরভাগই যারা মাধ্যমিক পাস করলো আমাদের বিদ্যালয় থেকে, তারা তো অবশ্যই আমাদের স্কুলেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে এবং আগামী দিনে তাদের আরও ভালো ফলাফল আমরা আশা রাখি এবং স্কুলের সুনাম আরও বৃদ্ধি হবে, এটা আমরা আশা রাখি। আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আমরা দিন স্থির করেছি আগামী সোমবার অর্থাৎ 5ই মে থেকে, এবং ভর্তির প্রক্রিয়াটা চালু থাকবে, কিন্তু মূল যে ভর্তি সেটা ওই সপ্তাহটা পুরো অর্থাৎ 5 থেকে 9 এই সপ্তাহটা আমরা ভর্তি অবশ্যই চালু রাখব। এরপরে যদি কেউ থেকে যায় সেটা চালু অবশ্যই থাকবে, আমরা ভর্তি করব। আপনার পরিচয়? আমি তপন কুমার নন্দী, প্রধান শিক্ষক, ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ।